তুমি নেতা বাধাই দিয়ে ওদের দিছে এত বড়, আমার দিছে এইটু। বড় ভাই, এই জমি জায়গা তো ভাগযোগ করতেই হবে, বাপ তো মরে গেছে, এখন তো জমি জায়গা ভাগযোগ করতেই হবে, সবার বন্টন করে দিতে হবে। আর যেটা ভালো হয় করো, জমি জায়গা অনেক আছে, চারবার তুমি করো, দেখাশোনা তুমি করো, তুমি আমার তো ভালো জানো। আমরা তো দুই ভাই এক বোন, শরীফা তো আমাদের একমাত্র বোন, তা ওর তো আমরা ঠকাতে পারি না, জমি জায়গা তো ভাগযোগ করে তাহলে দিতে এটা হবে। তাহলে এটা দিনক্ষণ দেখো, দেখো সবাই মিলে বসে বসে একটা আলোচনায় আসি আমরা। আচ্ছা ঠিক আছে। জমি জায়গা ভাগ বাটোয়ারা করলি, তা শরীফার ওর অংশ বুঝে দিতে হবে না? তোরা কি ডাকিছিস? হ্যাঁ আমি আবার ডাকতেছি, জমি জায়গা তো সব ভাগযোগ হয়ে গেছে, ওটা আমি বললাম আসছি। তা একটু ব্যস্ত আসতে বলেছিস তো? হ্যাঁ ব্যস্ত আসতে বলি তো আসতেছে। শরীফা তুই আইসিস, তাহলে খালি তোর অংশটা ওর বুঝাই দাও। হ্যাঁ মেজো ভাই, জমি জায়গা বলে ভাগ করেছে, তা আমারে সব বুঝাই দাও। আচ্ছা মিয়াবার ওই যে বড় অংশ, মিয়াবার ওই ওই অংশটা, এই অংশ আমার, আর ওই অংশটা তোমার। এ তা তোরা নিতিস অত বড় বড়, আমার ওইটুকু নি কেন? তা তুই আমাদের একমাত্র বোন, তো যেটুক ভাগে পড়েছে সেটুক দিছি। আমি বোন মানে আমি ছেলে, পাগল ঠাপাও তুমি কি? তুই আমার একমাত্র বোন, সেই জন্য সেই হিসেবে তুই পাগল ঠাপাও মানে? আমরা সারা জীবন তো তোরা আমরা বোনের চোখে দেখে আইছি। এ বড় ভাই, তুমি কিছু কও। তুই আমার সমান ভাগ চাই? তুই তো নিজের মেয়ের পরিচয় দিলি। হ্যাঁ, তোর ভাগ যদি পছন্দ না হয়, তাহলে যে মাতব্বর থেকে মানে মুরব্বী থেকে ভাগ করিস, তাহলে তার কাছে চল। এই যে মাতুব বাসায় বাড়ি চলে আসলাম। এই মাতুব বাসায় বাড়ি আছে? কিরাতে আমি এই পাশে এদিকে আই। তুমি নেটা বাধাই দিয়ে ওই জায়গা বসে আছো? তুমি তো নেটা বাধাই দিছো, দাঁড়াও আসতেছি। আমি আবার কিসির নেটা বাদলাম, জমি তো ঠিকঠাকই ভাগ করে আসলাম ওকে। তুমি নেটা বাধাই দিয়ে ওদের দিছে এত বড়, আমার দিছে এইটু। কি করছিস তুই? তুই তো মেয়ে, তুই তো ওকে দুই ভাই একমাত্র ছোট বোন, আমি সেই হিসেবে জমি ভাগ বন্টন করে দিয়ে আইছি। আমি মেয়ে কিডা করেছে তোমারে? আমার নাম শরীফা আহমেদ, আমি শরীফা না। কি বলিস তুই? তুই মেয়ে না, তুই ছেলে? তুই শরীফ থেকে শরীফা কিভাবে হলি? তাহলে শোনেন আমার স্টোরি। ছোটবেলা থেকেই আমি ছেলে হলেও আমি নিজেকে মনে মনে মেয়ে ভাবতাম। মেয়েদের মতো শাড়ি চুড়ি পরতাম, এরম ঝুনঝুনি বাজাতাম, চুড়ি দিয়ে এরাম এরাম করতাম। তা সবাই আমাকে এলাকার মেয়ে ভাবতো, এই জন্যই আমাকে মেয়ে ভাবে সবাই। এখন শোনো, কিছু তো আর করার নেই। তুমি তো যেরকম নিজে মনে মনে মেয়ে ভাববে, আমি মেয়ে হিসেবে ভাগটা করে দিছি। এখন করার তো আর কিছু নেই। তোরা দুই ভাই আসিস, দুইজনে তোর বোনকে 2 লাখ টাকা দিয়ে দে। ভাই তাহলে টাকাটা দিয়ে দেন, 2 লাখ আচ্ছা টাকা। ঠিক আছে, তাহলে দিয়ে দিচ্ছে না তোর টাকা, তুই বুঝে নে। হা হা হা, রে মাই রে, 2 টাকা কেন? 2 লাখ টাকা? তো তুই যদি শরীফ থেকে শরীফা হতে পারিস, তাহলে আমরা 2 টাকার 2 লাখ টাকা ভাববো না কেন? এ বড় ভাই কি কয় এ? ওটা ঠিক কথাই বলেছে। উচিত শিক্ষা এবার পাইছো? যখন নিজের স্বার্থে টান পড়েছে, তখন তুমি বলতেছো যে তুমি শরীফা আহমেদ, শরীফা না। যে একটু ভাগে কম পড়ে গেছে, তখনই তুমি বলতেছো। তোমাদের মতো কিছু খারাপ লোকেদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। বাইরের দেশের কালচারগুলো তোমরা নিজের দেশে ঢুকাচ্ছ। আর কিছু অসাধু লোকজনের জন্য ছোট ছেলেপেলেদের বইয়ে এসব ধরনের বিষয়ে ছাপানো হচ্ছে। এটা কি আমাদের দেশের কালচার বা ধর্মের সাথে যায়? ইসলাম ধর্মে তো এই বিষয়ে কোনো কিছু নাই। ইসলাম ধর্মে ট্রান্সজেন্ডার বা সমকামীদের কোনো স্থান নাই। শুধুমাত্র হিজড়াদের বিষয়ে কথা বলা আছে। তারা সঠিক, কিন্তু তোমরা ভুল। তোমরা এসব থেকে বিরত থাকো এবং বইয়ের পৃষ্ঠা থেকে এই সমস্ত গল্প যাতে উঠানো যায় তাই নিয়ে প্রতিবাদ করো। আর এইসব ধরনের কোনো কিছু যেন আমাদের দেশে আর না হয়, সেদিকেও তোমরা খেয়াল রাখবা। এবং আপনারা সবার পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন বেশি বেশি, যাতে অন্যরা দেখতে পারে। এবং এসব বিষয়ে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন। ধন্যবাদ।